আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ আওয়ামী লীগ নামটা তো সবারই শোনা, তাই না? সো বাংলাদেশ আওয়ামী লীগ কিভাবে সৃষ্টি হয়েছে এটা মোটামুটি আমরা টুকটাক জানি যে মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগ, দেন মুসলিম শব্দটা বাদ হয়ে গেছে আওয়ামী লীগ। এই বিষয়ে আমি যাচ্ছি না। বাট মেইন কথাটা যেটা আজকে বলতে চাই সেটা হলো দেখেন, বাংলাদেশে যখন এই আওয়ামী লীগ হলো মানে মুসলিম লীগটির মধ্যে শুধু আওয়ামী লীগ হলো, তখন হলো বাকশাল। বাকশাল কায়েম হয়ে গেল তখন। আমরা ওই সম্বন্ধে মোটামুটি এই কয়েকদিন আমরা ফেসবুক সবকিছু ইউটিউবে অনেক কিছু অনেক রকম অনেক কিছু আমি নিজেও পোস্ট করছি, মুজিবনামা পোস্ট করছি। তারপরে এরপরে এসে যখন আসলো খুব, যখন মনে করেন এই আপনার নির্বাচনের সময় আসে, নির্বাচনের সময় আসলে আমরা দেখছি জ্যাক্ষাত সাক্ষাৎ শয়তানি। সে মাথায় টুপি মুপি পরে এখান থেকে মনে করেন হিজাবের এরকম লাগায় টাগায় খুব ফরেজগার আল্লাহ 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 করতে করতে আসে। আমি একদম আল্লাহর বান্দা, আমি 5 ওয়াক্ত নামাজ কালাম করি, এরকম করে আমাদের চোখে বিভিন্ন রকম ধুলা দিয়ে গেছে। ভালো কথা গেল। তারপরে এসে শুরু করলো, প্রথমে একবার আসলো, একটা পারলো না সেরকম সুযোগ সুবিধা করতে, তারপরের বার আসলো। আসলে এ যত বারবারই আসে এই আওয়ামী দলটা, এটা আমরা এখন সবাই বুঝে গেছি যে এ আসলে নিজে আসে না। এ আসে হলো কি ওই যে দাদাদের ইশারায় আসেন। সো দাদাদের ইশারায় আসলো, এবার এসা আর তো তারে নামাতো যাচ্ছিলই না। 17টা বছর মনে করেন আমাদের জীবনটারে তছনছ করে দিচ্ছে। যারা আমরা মুখ ফুটে কিছু বলতে চাই তাদের এইসব মানে কি বলবো, তাদের এই যে দুষ্কৃতি রকম কাজ কাম, দুষ্কৃতিকারী যেসব কাজ কাম, তাদের অত্যাচার, এইসবের থেকে আমরা কিছু বলতে পারি নাই। আমরা আমাদের মতো সবাই করে গেছে। আর এর মাঝখানে কি হয়েছে, এর মাঝখানে বেশ কিছু ডালপালা গেছে, ডালপালা না ডালপালা শিকড় বাকড় গজাইছে। আমার পরিচিত জন, আমি বলতেছি আমার পরিচিত ম্যাক্সিমাম যারা এই দলের সাথে যুক্ত ছিল, তারা ম্যাক্সিমামই আঙ্গুল ফুলে তলে তলে কলা গাছ হয়েছেন আপনারা। হ্যাঁ, আঙ্গুর ফুলে তলে তলে আপনারা অনেকেই অনেকেই কলা গাছ হয়েছে, ম্যাক্সিমামই হয়েছেন। এখন হাতে গোনা অল্প কয়েকজন নিয়ে তো আর একটা একটা দলকে বিচার করা যায় না। তো হইছেন ভাই, হইছেন আপনারা আঙ্গুর ফুলে কলা গাছ। আপনারা অনেক কিছু করছেন, অনেক অত্যাচার করছেন, অনেক সহ্য করছি আমরা সবাই। দেশের জনগণ শুধু কোনো দল মত নির্বিশেষে সবাই অত্যাচার আপনাদের সহ্য করছে। চার দোকানে যাওয়া যাইতো না আপনাদের যন্ত্রণায়। চার দোকানে গেলে আপায় কি করছে, আপায় উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, ওই যে উন্নয়ন, আমরা একটা কার্টুন দেখছি না, উন্নয়ন, ঠিক আছে 200% বাড়ায় দাও। সেটার প্রমাণ কি? সেটার প্রমাণ হলো এই যে রূপপুর পারমাণবিক, হ্যাঁ, বালিশ উঠাইতে বলে 12,000 টাকা লাগে। তাইলে অবস্থাটা বুঝছেন, সেই যন্ত্রণা থেকে আমরা বাঁচছি। আর এইরকম যেই দল করতে পারে, আর এইরকম যেই দলের নেতা নেত্রী সবাই তারা ওই তারপরে ওই গুণগান গাইতে পারে, এরকম দলের কোনো প্রয়োজন বাংলাদেশে নাই। আর এইরকম দল, এরকম একটা নাম, এই শব্দটা বাংলাদেশের সংবিধান থেকে বাদ দিয়ে দেওয়া উচিত। আমার কথায় আপনারা রাগ করলে আমার কিছু যায় আসে না। আমার যেটা মনে হয়েছে, আমি এই যে চ্যানেল খুলছি, এটা খুলছিলাম কি জন্য বলছিলামই তো, মাই 360 লাইফ স্টোরি, মানে কি আমার লাইফের যত ঘটনা, আমার লাইফের যা বলার ইচ্ছা আমি এই জায়গা বলবো। আমি কোনো পপুলারিটিতে আসিনি, কিছু না। আমার বলতে ইচ্ছা করে আমি বলবো, বলতে পারিনি তাতে ভাই কারো রাগ করলে রাগ করেন, আমার কিছু করার নেই। সো ভাই, আওয়ামী লীগ, আওয়ামী লীগ বলে যা বলছি, আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ, এই আওয়ামী, আওয়ামী লীগ, লীগ শব্দটা খারাপ না, লীগ মানে একটা দল, তাই না? আমি যতদূর জানি, কিন্তু আওয়ামী, আওয়ামী শব্দটা আমাদের সংবিধানের থেকে আল্লাহর হস্তে বাদ দিয়ে দেন আপনারা। এই যে যারা এখন সরকারে আছেন, যারা আসবেন ভবিষ্যতে, আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো, হয়তোবা এটা আমার অনুরোধ আমি বলছি, কিন্তু আসলে অনেক মানুষের একটা সমষ্টিগত অনুরোধ। হ্যাঁ, এবং অনেকেই এটা চায়, অনেকে চায় না, অনেকে আবার ওই যে যারা দোসররা আছে, যাদেরকে উপহার স্বরূপ রেখে গেছে, তারা এটা চায় না। বাট বাকি যারা আছে সবাই চায় যে আওয়ামী শব্দটাই বাদ হয়ে যাক। এই আওয়ামী বলতে, আওয়ামী লীগ বলতে কোনো শব্দ থাকবে না। সো এটাই আর কি বলার ছিল। কারো ভালো লাগলে ভালো লাগছে, খারাপ লাগলে খারাপ লাগছে। আল্লাহ হাফেজ।